সুমন ছুটিতে গ্রামে দাদুর বাড়িতে আসতো। গ্রামের পরিবেশ তার ভালো লাগতো। সে এইসব অশুভ শক্তি বা এই অলৌকিক কথা বিশ্বাস করতো না। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সুমন ফিজিক্সে অনার্স নিয়ে পড়াশোনা করছে। এটি তার তৃতীয় বর্ষ। তার মতে গ্রামবাসীরা অজ্ঞতার কারণে গাছটিকে নিয়ে বিভিন্ন আষাঢ়ে গল্প ফেঁদেছে। তাই সে এক রাতে গাছটির কাছে যাওয়ার পরিকল্পনা করল। সে তার গ্রামের পুরনো বন্ধুদের সাথে কথা বললে তারা তাকে বারণ করলো। কেউ বলল, ওখানে গেলে আর ফেরার রাস্তা পাবি না কিন্তু। কেউ আবার বলল, রাতের বেলায় ওখানে শুনেছি অদ্ভুত আওয়াজ পাওয়া যায়। কোনোদিন মাটিতে শেকড়ের মধ্যে মৃতদেহের আঙুলও দেখা গেছে। তোর ওখানে বেকার যাবার কি দরকার? কিন্তু সুমন এসব কথায় পাত্তা দিল না। সুমন বেছে বেছে এক আমাবস্যার রাতে টর্চ হাতে নিয়ে গাছের দিকে রওনা হলো। বাড়িতে কাউকে কিছু জানালো না। গ্রামের চারপাশ ছিল নীরবতায় মোড়া। রাতের ঠান্ডা বাতাস যেন তাকে এক অজানা বিপদের ইঙ্গিত দিচ্ছিল। যত সে গাছটির দিকে এগিয়ে এলো তত তার মনের ভেতর কেমন একটা অস্বস্তি হতে লাগলো। গাছটির তলায় পৌঁছে সে দেখল অন্ধকার আরো গাঢ় হয়ে এলো। বাতাসের মধ্যে ছিল এক অদ্ভুত গন্ধ। চারিদিকে যেন কেউ ওঁত পেতে বসে আছে। হঠাৎ ঝুলন্ত ঝুড়িগুলির মধ্যে নাড়াচাড়া শুরু হয়ে গেল। সুমন ভেবেছিল হয়তো বাতাসের কারণে এমনটা হচ্ছে, কিন্তু গাছের ঝুড়িগুলি এমনভাবে দুলছিল যেন কেউ সেগুলো হাত দিয়ে নাড়া দিচ্ছে। হঠাৎ করেই সুমনের টর্চের আলো বন্ধ হয়ে গেল। চারপাশে যেন এক অন্ধকার সমুদ্র তাকে ঘিরে ফেলল। তারপর সে ফিসফিস করে কথা বলার শব্দ শুনতে পেল। শব্দগুলো স্পষ্ট ছিল না,